আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কি গরম পড়ছে, গরমের তাহি তাহি অবস্থা, কি রোদ, সূর্যের দিকে তাকানো যাচ্ছে না। আর বের হলে ছাতা ছাড়া তো বের হওয়া অসম্ভব। সানগ্লাস, ছাতা, পানির বোতল। কি গরম, অসম্ভব গরম এখন। পঁয়তাল্লিশ, এই সময় টেম্পারেচার হচ্ছে 44 ডিগ্রি সেলসিয়াস। আর এই টেম্পারেচার বাড়তে বাড়তে আপনার 46 পর্যন্ত হবে। আর আবার কমতে কমতে 39 ডিগ্রি। উফ, গরম হলেও এখানে একটা স্বস্তির বিষয় আছে। গাড়ি এসি, রুম এসি, সব এসি, সুতরাং গরমে কোনো ইয়ে হয় না। গরমের স্বস্তির জন্য অরেঞ্জ জুস, মাল্টার জুস এগুলো খাবেন। পিয়ার্স, আপেল, আনার, সেই সঙ্গে বিভিন্ন ধরনের এভোকাডো, এগুলো খেলে আপনার শরীরের রুচি এবং মনের সবচেয়ে কাঁচা আমকে পুড়িয়ে কাঁচা আমের জুস বানাবো। পোড়া আম দিয়ে শরবত বানাবো। পোড়া আমের জুস, পোড়া আমের শরবত, এমনকি পোড়া আম পুড়িয়ে রেখে আপনি ফ্রিজ আপ করে যদি ডালের সঙ্গেও দেন, ডালটাও খেতে অনেক ভালো লাগবে। আমি আমটাকে পুড়িয়ে নিয়েছি। হ্যাঁ, জুস তৈরি করার জন্য যেটা আমি রেখেছি সেটা হচ্ছে
একটু মশলা নিয়েছি, মশলার মধ্যে জিরা দিয়েছি, একটু দারচিনি গুঁড়ো, জিরা, আর সেই সঙ্গে দিয়েছি লাল মরিচের গুঁড়ি। যেহেতু আমি এখানে গ্রিন চিলিটা ইউজ করছি না, তাই পিঙ্ক সল্ট আর একটু চিনি দিয়েছি। আর এটার সঙ্গে আবার একটু ফ্লেভারের জন্য ধনে পাতা আর পুদিনা পাতা, সে সঙ্গে একটু আদাও অ্যাড করেছি, আর সে সঙ্গে একটু আদাও অ্যাড করেছি। আপনারা জানেন অনেকে টক খেতে গেলে অ্যাসিডিটির একটা প্রবলেম তৈরি হয়, সে কারণে আদাটা দিয়েছি। প্রথমে এটার খোসাটা একেবারে ছাড়িয়ে নেব। আমের খোসাটা ছাড়ানোর পর যে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমটা যখন পুরে পোড়ানো হয় তখন কিন্তু বেশ থাকে। এই যে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা প্রথমে আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নেবেন, আর খোসাটা ছাড়ানোর পর একটু হালকা করে ওয়াশ করে নেবেন, যাতে এখানে যে পোড়ার একটা আছে গুঁড়ি, পুরো আমের খোসাটা ভালো করে দেখেছেন ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানো আমটাকে অনেকে হাত দিয়ে চটকে নিতে পারেন, আমি পারি না, তাই আমি ছুরি দিয়ে কেটে কেটে নিচ্ছি। খুব স্লাইস করে খোসা, পোড়া আমের খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি একটা ছুরির সাহায্যে এটা স্লাইস করে নিচ্ছি। আজকে যে একটু ডাল রান্না করব, এই আমের আটিটা কিন্তু আমি ও ডালের মধ্যেই দেব। একটা মিক্সি জারে মিশ্রণগুলো একসঙ্গে অ্যাড করে নিয়ে তারপরে ব্লেন্ড করে নিলাম। অবশ্যই এই জুসটা আপনারা একবার ট্রাই করে দেখবেন। কাঁচা পোড়া আমের শরবত খান এবং নিজেকে সুস্থ রাখেন। অবশ্যই এই শরবতটা আপনার সমস্ত ক্লান্তিকে দূর করে দেবে।